নিজেকে কমজোর ভাবা পৃথিবীর সবথেকে বড় পাপ। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট। নিজেকে কমজোর ভাবা যাবে না। আপনি নিজেকেই কমজোর ভাবেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনি আপনার ব্রেনকে যে সিগন্যাল দেবেন সেই সিগন্যাল ধরেই আপনার ব্রেন আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। যেমন ধরুন, আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। আপনি যদি আপনার ব্রেনকে বলেন, আপনি যদি মনে মনে ভাবেন আগামী কাল আমি কলকাতা যাব, তাহলে আপনার ব্রেন আপনাকে সেই সকালে উঠে আপনাকে সিগন্যাল দেবে যে আপনার সময় হয়ে গেছে, আপনি উঠুন এবং কলকাতায় চলুন। আপনার বাড়ি হতে পারে মেদিনীপুর টাউন। আপনি হয়তো ভাবছেন আগামী কালকে আপনি বর্ধমান যাবেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে সেই বর্ধমান যাওয়ার জন্য। ঠিক সেই রকমই আপনি আপনার ব্রেনে যেটি লোড করবেন সেটি আপনার জীবনে ঘটবে। আপনার একটি চায়ের দোকান আছে, আপনি যদি মনে করেন যে সেই চায়ের দোকানকে নিয়ে আপনি সারা জীবন পড়ে থাকবেন, আপনাকে সারা জীবন সেই চায়ের দোকান নিয়েই পড়ে থাকতে হবে। কারণ আপনার ব্রেনে তো আপনি লোড করে নিয়েছেন যে আপনি সারা জীবন চায়ের দোকানই করবেন। আপনি যদি টোটো চালান, টুকটুকি চালান, অটো চালান, আপনার ব্রেনে যদি লোড করে নেন সারা জীবন টুকটুকি অটোই চালাবেন, তাহলে সারা জীবন আপনাকে টুকটুকি অটোই চালাতে হবে। এবার যদি আপনি আপনার ব্রেনকে অন্য সিগন্যাল দেন যে আমি না সারা জীবন টুকটুকি অটো চালাবো না, এর সঙ্গে সঙ্গে পার্ট টাইমে কোনো একটা কাজ শুরু করব, কোনো একটা ব্যবসা শুরু করব, করে নিজের জীবনকে আরো বেটার করব, আরো ডেভেলপ করব, আপনার ব্রেন আপনাকে সেই দিকেই নিয়ে যাবে, সেই পথেই নিয়ে যাবে এবং আপনাকে বেটার ডেভেলপ করে দেবে আপনার ব্রেন। সেই জন্য বলছি দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। আমি সব সময় বলে আসছি যে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। যদি দেখাতে পারেন কমেন্ট করুন। আজকে আমি এমন ইম্পোর্টের একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে সেল করতে পারবেন। বর্তমানে লোকাল ব্যবসা হতে চলেছে কম্পিটিশনের ব্যবসা, সেই জন্য কম্পিটিশন নিয়ে ব্যবসা করুন। বর্তমান ব্যবসা হচ্ছে কি কম্পিটিশনের ব্যবসা, সেই জন্য আপনারা যদি কোনো ব্যবসা করতে চান কম্পিটিশনের ব্যবসা করুন। খেজুরকে ইম্পোর্ট করা শুরু করে দিন। আর কয়েকদিনের মধ্যে রোজার মাস আসতে চলেছে, রমজান মাস। এই রোজার মাসে খেজুরের অত্যন্ত ডিমান্ড, প্রচুর ডিমান্ড। তাছাড়াও বর্তমানে ডক্টররা সাজেস্ট করছে খেজুর খাওয়ার জন্য, সেই জন্য আপনারা সরাসরি খেজুরকে ইম্পোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলেন তো, অনেক দর্শকের বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন শহরে, ছোট শহর হোক বড় শহর হোক, সেখানে খেজুরকে হোলসেল করেন। আপনি ধরুন কলকাতা পোস্তা থেকে, কলকাতা মেছোয়া থেকে খেজুরকে পারচেস করে নিয়ে যাচ্ছেন, সেই খেজুরে তো আপনার প্রফিট মার্জিন হবে না, আপনি তো কম্পিটিশন করে সেল করতে পারবেন না। আপনি খেজুরকে নিয়ে যাচ্ছেন, সেই খেজুরকে তো আপনি কম্পিটিশন করে প্রফিট মার্জিন করে আপনি সেল করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, খেজুরকে সরাসরি ইম্পোর্ট শুরু করে দিতে হবে। ধরুন আপনার আপনার একটি কোনো ছোট শহরে বা বড় শহরে খেজুরের দোকান আছে, আপনি খেজুরকে হোলসেল করেন। আপনি কলকাতা থেকে নিয়ে যাচ্ছেন বা কোনো হোলসেলারের কাছ থেকে নিচ্ছেন এবং হোলসেল করছেন। আপনার পাশে আরেকজন দোকান আছে, তার পাশে আরেকটা দোকান আছে, এরকম অসংখ্য দোকান সারিবদ্ধভাবে আছে। ধরুন আপনি খেজুরকে হোলসেল করছেন 220 টাকা কেজি, ভালো খেজুরগুলো, কোয়ালিটি খেজুরগুলো। আপনার পাশের দোকানেও 220 টাকা হোলসেল করছে, আর একটু ভালো কোয়ালিটি আপনি 240 টাকায় হোলসেল করছেন। আপনার পাশের দোকান 240 টাকায় হোলসেল। এবার আপনি সেই খেজুরকে ইম্পোর্ট করে দিচ্ছেন, সেই খেজুরকে আপনি লুকিয়ে লুকিয়ে ইম্পোর্ট শুরু করে দিচ্ছেন। এবার আপনি সেখানে 200 টাকায় হোলসেল শুরু করে দিচ্ছেন। 220 টাকার খেজুর 200 টাকায় হোলসেল, যেটা 240 টাকায় হোলসেল হচ্ছে সেটা আপনি 220 টাকায় হোলসেল করছেন। তাহলে এবার ভাবুন তো, আপনার পাশের দোকানে যারা খেজুরকে হোলসেল করছে তাদের দোকানে কি কোনো কাস্টমার যাবে কি? না দর্শক, না। আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে। সেই জন্য আপনি যদি আপনার দোকানে কাস্টমারের লাইন লাগাতে চান, তাহলে খেজুরকে ইম্পোর্ট করা শুরু করে দিন। এবার কোন কোন কান্ট্রি থেকে খেজুরকে ইম্পোর্ট করবেন? খেজুর ইম্পোর্ট করার তো কান্ট্রির নামগুলো আমাদের জানতে হবে, নাহলে আমরা ইম্পোর্ট কিভাবে করব? খেজুর পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। সব থেকে বেশি যে কান্ট্রি গুলো থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে সেটা হচ্ছে ইরাক, ইরান, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কেনিয়া, এই ধরনের বিভিন্ন মরুভূমির দেশগুলোতে খেজুরগুলো বেশি উৎপাদন করা হয়, বেশি পরিমাণে প্রোডাকশন হয়। সেই জন্য আপনারা দুবাই থেকে খেজুরকে ইম্পোর্ট করুন অথবা ইরাক থেকে ইম্পোর্ট করুন। দুবাই গেলেও দুবাই থেকেও আপনারা খেজুরকে ইম্পোর্ট করতে পারবেন। কারণ মিডল ইস্টের যত কোম্পানি আছে না, সমস্ত কোম্পানির দুবাই অফিস পেয়ে যাবেন একসঙ্গে। তাহলে দুবাই থেকে করতে পারেন, কুয়েত থেকে করতে পারেন, মিডল ইস্টের বিভিন্ন মরুভূমির দেশগুলো থেকে আপনারা খেজুরকে ইম্পোর্ট করতে পারবেন। কিভাবে করবেন? খেজুরকে ইম্পোর্ট করার জন্য আপনাদের একটি ট্রেড লাইসেন্স করতে হবে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তার সঙ্গে সঙ্গে এডি কোড নিতে হবে, পোর্ট রেজিস্ট্রেশন করাতে হবে এবং আইসি কোড নিতে হবে। তার সঙ্গে সঙ্গে ফেস আই নিতে হবে, ফেস আই, সেন্ট্রাল ফেস আই, এবং আপনাদের ইম্পোর্ট করা শুরু করে দিতে হবে। কিভাবে ইম্পোর্ট করবেন তার একটি লং প্রসেস আছে। সেই প্রসেস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই ভিডিও দেখার পর থেকে আপনারা খেজুরকে ইম্পোর্ট করে আপনার লোকালে আপনারা কম্পিটিশন লাগিয়ে সেল করুন।
দর্শক, পৃথিবীর 95% টাকা পয়সা মাত্র 5% মানুষের কাছে কেন? তার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কেন এটা কেন হয়? আপনি দেখুন তো আপনার লোকালে কোনো এক্সপোর্টার খুঁজে পাবেন কিনা, ইম্পোর্টার খুঁজে পাবেন কিনা? সারাদিন আপনি খুঁজে বেড়ালেও, দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও আপনি কোনো এক্সপোর্টার ইম্পোর্টার খুঁজে পাবেন না। এই কারণেই তো 95% টাকা পয়সা মাত্র 5% মানুষের কাছে। মানুষ রিস্ক নিতে ভয় পায়, রিস্ক নিতে চায় না, আর সেই জন্যই তো মানুষ গরিব থেকে গরিব হতে শুরু করে। অনেক মানুষ দেখা যায়, অনেক গুজরাটি ট্রেনার আছে, অনেক মুম্বাইয়ের ট্রেনার আছে, সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে তারা এক্সপোর্টে শিপমেন্ট করতে পারে না, কারণ তারা সঠিক জায়গা থেকে শেখে না। কিন্তু আপনারা যদি কলকাতা ধর্মতলা যান এবং প্রাণ কেন্দ্রে আসেন, তাহলে আপনারা কিন্তু এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই জন্য সঠিক জায়গায় আসুন এবং সঠিকভাবে এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিন্তু আপনাদের ছোট মোটো ইনভেস্ট করতে হবে। ছোট মোটো ইনভেস্ট 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পুঁজি থাকলে আপনারা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আর যদি আপনার কাছে পুঁজি না থাকে, আপনাকে সময় দিতে হবে, অনেকটা আপনার সময় লেগে যাবে। সেই জন্য বলছি দর্শক, আপনারা ইম্পোর্ট শুরু করুন, ইম্পোর্ট শুরু করে কম্পিটিশন করে আপনার লোকালে আপনি সেল করুন, মানে কম্পিটিশন লাগিয়ে বিক্রি করুন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রথম পছন্দ হচ্ছে খেজুর, আর বর্তমানে খেজুরকে খাওয়ার জন্য সাজেস্ট করছে ডক্টররা। সেই জন্য খেজুর হচ্ছে একটি ভালো গুণের খাবার। খেজুরকে ইম্পোর্ট করুন এবং আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করুন, অথবা আপনারা মার্কেটিং এরও কাজ করতে পারেন। খেজুরকে ইম্পোর্ট করে আপনার এলাকায় ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে আপনারা বিভিন্ন দোকানে মার্কেটিং করতে পারেন। কি বলুন তো, আপনারা বিভিন্ন লোকাল প্রোডাক্ট নিয়ে, কলকাতার প্রোডাক্ট, দিল্লির প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন। আপনি আজকে মার্কেটিং শুরু করছেন, কালকে আবার অন্যজন সে দিল্লি, কলকাতা থেকে নিয়ে গিয়ে মার্কেটিং করছে। কিন্তু বাইরে থেকে যদি আপনি লুকিয়ে লুকিয়ে ইম্পোর্ট করা শুরু করে দিন, কাউকে বললে হবে না, আপনাকে লুকিয়ে লুকিয়ে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে সেল করে দিতে হবে। কারণ বর্তমানে যে ব্যবসা, সে হচ্ছে কম্পিটিশনের ব্যবসা। আর আপনারা যেসব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করবেন, কোন কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3 ধরনের প্রোডাক্ট হচ্ছে সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট। 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র, 3 নম্বর হচ্ছে বাসস্থান। আমি আজকে যে ভিডিওটি করেছি, এটি হচ্ছে খাদ্য নিয়ে আলোচনা, মানে খাবার জাতীয় জিনিস নিয়ে। সেই জন্য সবসময় খাবার জাতীয় জিনিসকে আপনারা ইম্পোর্ট করুন এবং এক্সপোর্ট করুন, এবং আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করুন এই খেজুরকে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।